কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বয়স প্রায় ১৫০০ বছর। ১৫০০ বছরের ভিতরে আজ পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা জের একটা জবর এদিক সেদিক হইছে? জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুআজিজা। আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে কত গ্রন্থ আছে যেগুলো ১০০ বছর হইলে রাইটারকে এটাই মানুষ তালাশ করে পায় না। কত গল্প যে পরিবর্তন হয়, মূল লেখককে এটারই খোঁজ পাওয়া যায় না। আর ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, শব্দ দূরের কথা, অক্ষর নক্তা জের জবর পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এখন আসলে এটার কারণটা কি? কারণটা কি? কারণটা হলো এই কোরআন যিনি নাজিল করছে উনি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে কোরআন দেয় নাই। আল্লাহ বলেন, নাজিল যেহেতু আমি করছি, এটার হেফাজতের দায়িত্বটাও আমি নিছি। আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন এখনো আছে, কিয়ামতের আসরের আজান পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করছে। আল্লাহর হাতে না রেখে যদি পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআন দিয়ে দিত, তাহলে দুনিয়াতে আজকে আমরা ২০২৫ সালে বসবাস করতেছি। এই ২৫ সালে আইসা কোরআন নামক একটা গ্রন্থ ছিল, এটাই আমরা জানতাম না। বিসমিল্লাহর বা শুদ্ধা থাকতো না, সব গায়েব হয়ে যেত। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি মানুষের হাতে দায়িত্ব থাকতো, মনে করেন যারা রাজা বাদশাহ, যারা দেশের রাষ্ট্রনায়ক, তাদের হাতে যদি কোরআন থাকতো, তাহলে কি বুঝেন কোরআন থাকতো এতদিন? পাইতেন? গায়েব হইতো কিভাবে? এক এক সরকার এসে বলতো, এক এক আয়াত উঠায়া দিত। মনে করেন, ধরে নেন, এই আপনারা ভলান্টিয়ার এই পর্দাটার ইবাজত দাঁড়ান, পর্দাটার ইবাজতে ২ জন দাঁড়ায় থাকেন, এখানে কথা হচ্ছে, দইরা নিয়ে আসেন স্টেজে, শয়তান সব গিয়া বইছে গাঢ়, কেন লড়াছড়া করতেছে? কথা না বলি, মনোযোগ দেন। দেখেন, এক এক সরকার আসতো, মনে করেন রাষ্ট্রের হাতে দায়িত্ব কোরআনের, তো সরকার এসে কি করতো? বলতো যে না, জিহাদ সম্পর্কে কোনো আয়াত থাকতে পারবে না, এটা উঠাইয়া দিতে হবে, আইন ফাঁস হয়েছে। সরকার যদি কেউ উঠাইয়া দিতে হবে, রাখার ক্ষমতা আছে কেউ? আমরা ২-১ দিন আন্দোলন করতাম, কিন্তু উঠাইয়া দিত। কথা কয় না? আমার কথা আপনারা বুঝেননি, বুঝলে হা না কইয়েন। উঠাইয়া দিত। মনে করেন জিহাদের আয়াত উঠাই দিল এক সরকার আইসা, কিছুদিন পরে আরেক সরকার আয়া বলতো যে না, আমরা নমাজের আয়াত উঠাই দিতেই হবে, কারণ নমাজের আয়াত থাকলে আমাদের জন্য এটা সমস্যা, কারণ আমরা নমাজ পড়ি ইলেকশনের আগে, এর আগে তো আমরা নমাজ পড়তে পারি না। এখন যদি নমাজ চলমান থাকে, এটা আমরার জন্য মারাত্মক লজ্জা, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। সরকার বলছে উঠাইয়া দিত, রাখার ক্ষমতা আসেনি, তো গেল নমাজের আয়াত, জিহাদের আয়াত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের কোনো দরকার নেই, যেহেতু আমাদের দেশের নারীবাদীরা বেশি রাস্তায় আন্দোলন করে শালীনতার জন্য, পোশাকের জন্য, তাহলে ফর্দার আয়াত উঠাইয়া দাও। দিল আরেক সরকার আয়া ফর্দার আয়াত উঠাইয়া। এরকমভাবে আইতে আইতে মনে করেন ডক্টর ইউনূস পর্যন্ত আমরা আসলাম। ডক্টর ইউনূস আইসা প্রথমেই বলতো যে সুদের আয়াতটা উঠাই দিতে হবে, এ আয়াত রাখা যাবে না। উনি আইসা দিত সুদের আয়াত উঠাইয়া। এইভাবে আস্তে আস্তে এক সময় দেখা যেত বিসমিল্লাহর বাড়াও নাই, শেষ কোরআন নাই। এরকম যে উঠাইয়া দিত, এটা আল্লাহ জানেনি। কথা কন্যা দি। এই জন্য আল্লাহ বলেন, মানুষের হাতে দায়িত্ব দেই নাই, কোরআন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। কোরআনে বলছে, ইল্লা লাহালু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হয় নাজিল করছে আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, গেল এক, মানে কোরআন যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার কিন্তু দুর্বল। কেন দুর্বল? শেষে দেখবেন একটা বক্তব্য লেখে,
আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করব। তার মানে যিনি লেখছে উনি দুর্বল, সে জানে যে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই, সুবহান। এটা হলো আল কোরআন। এটা হলো ভুল নাই, এখানেই শেষ না, কইছে সন্দেহ নাই, ভুলও নাই। সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন। আমি আপনাদের সামনে কমপ্লিট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা দুহা। আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার বাহিরে একটা কথাও বলা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, কি গিচ্ছা শুনবার লিগা? গল্প, বাপদাদার কথা কথা হবে কোরআন থেকে। তাহলে আমাদের বসাটা কাজে লাগবে, কিন্তু শর্ত হলো মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীতে মনোযোগ লাগে না, কোরআনের কথা শুনতে গেলে মনোযোগ লাগে। আমরা এই সূরাটাকে প্রথম আলোচনা করব যে সূরাটা মূলত কেন নাজিল হলো। আমরা নাজিলের কারণটা জানব। সূরা অথবা আয়াত তিনটা কারণে নাজিল হয়েছে। কয়টা কারণে? তিন। এক হলো কোনো প্রশ্নের জবাবে, অথবা কোনো সমস্যার সমাধানে, অথবা কোনো ঘটনাকে কেন্দ্র করে। এই তিন কারণের যে কোনো এক কারণে আয়াত অথবা সূরা আল্লাহ নাজিল করছে। আমি যে আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করছি, সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। ভাইজান কথা কম যেত না, আল্লাহর রাস্তায় আপনারা আমার পরে জোরে জোরে কথা কইবেন, কিন্তু আমার সময় কথা কইবেন। আমি গেলে গের পরে যা মন চা তা কইবেন। আমার কাছে আমার এটা একটা রোগ মনে করেন যে আমি এই দিকটা আমি মাইনা নিতে পারি না। আমার কথা হলো কথা তুইব, কাউন্টার দিতেইব, তাইলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। এখন আপনারা যদি বিরক্ত হন, আমার কি করার আছে কোন? কথা তো আমার ব্যক্তিগত না, কথা হবে কার? আল্লাহ। আপনি যে অন্যর সাথে কথা বলতেছেন, আল্লাহর থেকে আপনি অন্যদের কথায় দাম দিতেছেন, কেন কোরআনকে আপনি ছোট করলেন। এই জন্য মনোযোগ দিয়া শুনবেন। দেখেন সূরাটা নাজিল হয়েছে একটা কোন তিনটা কারণে, এক ঘটনা, অথবা প্রশ্নের জবাবে, অথবা সমস্যার সমাধানে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যে নাজিল করলো, এটারও একটা ঘটনা আছে, কেন্দ্র করে সমস্যার সমাধানে এই সূরা নাজিল করছে। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে বলবো সূরাটা কেন নাজিল হলো, এবং এই সূরার প্রতিটা আয়াতে 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 শুধু আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন। প্রতিটা আয়াত আপনি অর্থের দিকে খেয়াল করবেন, দেখবেন প্রতিটা আয়াতই যেন শুধু নবীরে খুশি করলো। এই সূরাটাই যেন নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। আমরা এই সূরার সরল তর্জমায় সামনে যাব, আগে ঘটনাটা শুনি কেন নাজিল হলো। আপনারা যদি নাজিলের কারণ শুনেন, এরপরে সরল তর্জমা শুনেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এবং একটা বিষয়ের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন। এখন আসুন আমরা শুনি। মক্কাতে যখন রাসূল একত্ববাদী খুদার দাওয়াত দেয়, তখন মক্কাতে তিনটা দল ছিল: দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী হলো দুই খোদায় বিশ্বাসী, তিত্ববাদী হলো তিন খোদায় বিশ্বাসী, বহুবাদী হলো বহু খোদায় বিশ্বাসী। মনে করেন খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই তিনটা দল, এরা ধর্ম প্রচার করে। আল্লাহর রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, এরা চিন্তা করলো যে এটা কি, আমরা জন্মের পর থেকে আমরা ধর্ম পালন করে আসতেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে খোদার দাওয়াত দিচ্ছে, একত্ববাদী খোদা, আমরা তো তার বহু আগ থেকে আমাদের রবের কথা মতো আমরা ধর্ম প্রচার করতেছি, ধর্ম পালন করতেছি। উনি একজনের দাওয়াত দেয় কেন? খ্রিস্টানের আছে তিন খোদা, ইহুদিদের আছে দুই খোদা, আর মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই। কথা বুঝতেছে? এরার খোদা এত বেশি, শেষ পর্যন্ত একটা তুলসী গাছ, ইডাও এরার খোদা। বুঝতেছেন? গাছপালা তো আছে, পাথরও আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব খোদা, শেষে একটা তুলসী গাছ, ইডারও ছাড়ছে না, এটাও খোদা। তো এদের খোদার অভাব নেই। তো এরা রাসূলের কাছে যুক্তি পেশ করছে, যুক্তি কয়, শুনো, আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করতেছি, আমাদের ক্ষুধার অভাব নাই, আর অলরেডি আমরা রিজার্ভ রাখছি 360 জন। ওই যে খানায় কাবা, যেখানে আমরা তওয়াফ করি, এই খানায় কাবার ভিতরে ছিল প্রায় 360টা। হইলে ওইটা আমরা রিজার্ভ ছাড়াও ক্ষুধার অভাব নাই।
আমরা একজন কেন মানবো, একজনকে কেন ডাকবো? আমরা তো ক্ষুধার সংখ্যা বেশি, তোমার ক্ষুধার সংখ্যা কম। এই হলো এরার মাথা মোড়ার যুক্তি। কথা বুঝতেছেন? ইয়াহুদিরা কয় আমরা তো 2 ক্ষুধা আছে, খ্রিস্টানরা কয় আমরা 3 ক্ষুধা আছে, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? প্রথম রাসূলকে বাধা দিল, এরপরে লোভ দেখাইল, লোভ, যে তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, আমরা তোমারে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, সর্দারি দিব, সুন্দর নারী দিব। রাসূল এই লোভনীয় যে অফারগুলি প্রত্যাখ্যান করছেন, যে না, আসমানের সূর্য চন্দ্র দিলেও কাজ হবে না। তারপরে তারা যখন কোনোভাবেই পারতেছে না, তখন মক্কার কিছু বুদ্ধিজীবী, দেখেন বুদ্ধিজীবী কিন্তু এখন যে আছে এমনটা না, এটা আগেও ছিল। মক্কার তৎকালীন সময়ের কিছু বুদ্ধিজীবী যারা জ্ঞানী মনে করত, এরকম কিছু বুদ্ধিজীবী একত্রিত হইছে, হইয়া বলল যে আমরা এই বিষয়টা সমাধান করতে হবে, মুহাম্মদ কিভাবে দাওয়াত দিতে আমরা দিব না। বুদ্ধিজীবী হায়ার কইরা আল্লাহর রাসূলের সঙ্গে টকশুতে বসার জন্য তার একটা দিন তারিখ ঠিক করল, টকশু করবে। তো এদের পক্ষ থেকে অনেকগুলা বুদ্ধিজীবী আইছে, আয়া রাসূলের পাশে বসছে, আর আল্লাহ রাসূল শুধু একজন, আর এরা অনেকগুলো বুদ্ধিজীবী আসছে, আইসা বসছে, বৈশা রাসূলকে যতগুলা প্রশ্ন করছে রব সম্পর্কে। প্রথমে এরা প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ টোটাল কতজন, এরা প্রশ্ন করছে টোটাল কতজন। এরপরে প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কি করে, কাজ কি। 3 নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। 4 নম্বর হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমরা খুদাদের সাথে পারবো নি। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় এখন ঠাডা বললে তিনি কইতিব তো। এখন দেখেন প্রশ্নগুলো ইয়াদ রাখতেন কিন্তু। 1 নম্বর আপনার আল্লাহ কয়জন, 2 নম্বর আপনার আল্লাহ করেটা কি, কাজ কি, খাম কাজ করেনি, 3 নম্বর বিয়া শাদী করছেনি, 4 নম্বর শক্তি কি পরিমাণ। এই প্রশ্নটা যখন করছে তখন আরেকটা সূরা নাজিল ছিল, এর জবাবে আল্লাহ সূরা নাজিল করছিল সূরা ইখলাস, মানে কুল ফাল্লাহ। দেখেন এই 4টা প্রশ্ন না, 4টা প্রশ্নের জবাব সূরা ইখলাসে আছে, আপনি হাতে গোনেন। 1 নম্বর আপনার আল্লাহ কয়জন, আল্লাহ উত্তর দিছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এক কয় নাই, একক কইছে। একক মানে ব্যারিকেড, এক কইলে একের পরে 2 3 4 যাইতে থাকবে, যেন আল্লাহ কয় আমি একক, অদ্বিতীয়, আমার পরে কোনো খোদা নাই, রব নাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব কিন্তু পাইছে তারা। 2 নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর খাম কাজ কি, তা আল্লাহ হয় আল্লাহুস সামাদ, আমি কারো মোকাফি কিনা, আমি কারো উপরে ডিপেন্ড করি না। আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর না, আমি করুম কি, আমি তো কারোর কাছে নির্ভর হই না। 3 নম্বর তারা প্রশ্ন করছে বিয়া সাথে আল্লাহ করছেনি, আল্লাহ উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না, জন্ম দেইও না, জন্ম নেইও না। তাহলে 3 নম্বর প্রশ্ন তো পাইছে। 4 নম্বর আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। তাহলে আপনারা ডাবল ফাইলেন আর একটা সূরার সরল তর্জমা শুনছেন, নামাজ যখন দাঁড়াইবেন তখন এই কথাগুলি স্মরণ হইলে আপনার পড়তে মজা লাগবে। দেখেন এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ ইখলাসে দিয়ে দিছে। আমি একক, আমি কারো উপর নির্ভর না, আমার সন্তান কারো কাছ থেকে আমি জন্ম নেইও না, জন্ম দেইও না, আমার সমকক্ষ কেউ নেই। 4 প্রশ্নের জবাব পাইছে। এদিনের টকশু শেষ। পরে আরেকদিন আবার কিছু বুদ্ধিজীবী নিয়ে তারা আবার রাসূলের সামনে আসছে, কিন্তু ঘটনাটা হইল যতবার এরা আসে ততবার তারা লজ্জিত হয়, ততবার তারা হেরে যায়। তারা আসে রাসূলকে হারানোর জন্য, কিন্তু নিজেদের কথায় নিজেরাই ফেসে যায়, নিজেরাই আটকা পড়ে যায়, লজ্জিত নিজে নিজেই হয়। রাস্তাতে আইসা তারা বলল যে দেখো আমরা মক্কার বাসা বাসা কিছু বুদ্ধিজীবী আনছি মুহাম্মদকে লজ্জিত করার জন্য, কিন্তু মুহাম্মদ আমাদেরকে লজ্জিত করে না। এ দেবিদ্বারের বায়না, এই জায়গাটাতে শিক্ষিত সমাজের মানুষ যারা আছেন, জ্ঞানী মানুষ যারা আছেন বুঝবেন। আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে, আপনি গরিব ছিলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি বলছে? গরিব ছিলেন, কি বানাইছে?
ভাই জোরে কোন গরিব ছিল কি বানাইছে, আরো জোরে কোন কি বানাইছে। এই কথাটা বারবার বলানোর উদ্দেশ্য হলো আজকে বাংলাদেশে আমরা এই এত বছরে শুধু ওয়াজ শুনছি নবী গরিব ছিল, গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, নবীর পাঞ্জাবির মধ্যে তালি ছিল। এই ওয়াজ জানে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কথা হয় না দি ওয়াজ খানো ধরে উজুরা টান দিছে, নবী গরিব, নবীর পেটে পাথর, নবীর শরীরে তালি দেওয়া যুক্ত কাপড়। ওয়াজ শুনছেন না? এই ওয়াজ আপনারা যেই মুখস্থ করছেন এর থেকে বেশি বাংলাদেশের নাস্তিকরা মুখস্থ কইরা রাখছে। আমাদের দেশের হুজুররা খুব সুন্দর করে নবী যে গরিব ছিল এই কাহিনীটা সুন্দর কইরা কয়, নবীর পেটে পাথর খানা পাইছে না, অথচ এই হুজুর ওয়াজ শেষ করে আবার মুরগের রানো গিয়া টান দেয়। তুই না কইলি আল্লাহ নবীর পেটে ভাত, নবী গরিব তে খাস কেমনে গিয়া মুরগের রান। আমার যুবক ভাইরা, কথা সত্য মিথ্যা নয়, নবী গরিব ছিলেন কথা সত্য। আল্লাহ নিজেই তো বলছে আপনি গরিব ছিলেন, নবীর পেটে পাথর ছিল, এটাও সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো ওয়াজকালি এক পৃষ্ঠায় কেন, পরের পৃষ্ঠায় তো যাওয়া দরকার। হ্যাঁ কথা কেন? প্রথম পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তো শুধু গরিবের ওয়াজ করলি, ধনীর ওয়াজ কে করবো রে কাঠমৌলবী? সারাটা দেশ ধ্বংস করে দিছে নাস্তিকরা এই ওয়াজ মগস্থ করতে করতে। এখন আমরা রে ওয়াজ করে নাস্তিকরা কয় হুজুর আপনারা মসজিদও থাকবেন, মাদ্রাসায় থাকবেন, এটি আপনার কাজ। আমরা আব্বা চাচা দাদা মরলে আপনার জানাজাত নিব, 40 দিন হইলে আবার খাওয়ান করব, হুজুর ফকটও 20 টাকা দিব, ফান খাইতে খাইতে মসজিদও যাইবেন আর কোরআন শরীফ পড়বেন। হুজুর তো আপনার কাম, কারণ ইসলাম তো গরিব, নবীর ভেড়া ভাত তোর আছেন, আপনি কেন দামি গাড়িতে চলবেন? নবী খানা পাইছেন, আপনি কেন এত খাইবেন? নবীর পায়ে জুতা ছিল না, নবীর শরীরে কাপড়ে তালিযুক্ত কাপড় ছিল, হুজুর আপনি কেন ইস্তারি দিয়ে ভিনবেন? এই দুষ্ট নাস্তিকের না, এই দুষ্ট রাম বামদের না, এই দুষ্ট আমাদের মতো মৌলবীদের। নিজেরা লাল বাতি জ্বালায় মাহফিলে উঠে দেখবেন, ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, সারা শরীরে হালি বাতি জ্বলে, লাল বাতি জ্বলে, এমন কাপড় ভিনদে, টুপি একটা 22 লম্বা, আর কি লাগায়া মাগায়া মেকআপ সেকআপ লাগায়া যেমন বোঝা যাত্রা ফলাতাইছে। আমার হেউই বাস করে নবীর, এর হেউই আমার হয় আমার নবীর শরীর 13টা তালি ছিল। হ্যাঁ নবীর শরীরে যদি 13টা তালি থাকে, তুই দি পাল্লার সাজাইছ, দেখলি তো বোঝা যাবে অদ্ভুত প্রাণী, ভয় লাগে। বেডা না বেডি আমার সন্দেহ লাগে। ওয়াজের না মায়া তালিবালি করে না, আছে তো হুক্কুর হাক্কুর কুতানি মুতানি দিয়া, এরপরে সময় নাই। এক বক্তারে ওয়াজও দিছে, হুজুর সূরা ইখলাসের তাফসীর করবেন, লেখা বিষয় সূরা ইখলাস। হে ওয়াজ করছে শুনেন, সূরা ইখলাসের তাফসীর দিছে তো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কইছে কুল, নবী আপনি বলুন। কোন নবীকে চিনছেন নি? নবী হলো হাসান হুসাইনের নানা, হাসান হুসাইনকে চিনছেন নি? ফাতেমার ছেলে, ফাতেমাকে চিনছেন নি? ওই শুরু করতে 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 শেষে গান টান গায়া কুতায় মুতায় কয় আহা সমবেছি না তো কোন পাল্লার তাফসীর করতাম, শেষ কারবালার দেশে। এই হলো আমাদের দেশের বাংলাদেশের তাফসীরের অবস্থা। আমি জানি এখানে অনেক মানুষের মন খারাপ হইবে, আপনার মন খারাপ হইলে আমার কসুনি। আমি আশরাফি হক কথা বলতেছি এই মাডল আমসি পড়তে, আমি যে জায়গায় জন্ম নিছি আপনি খবর লিয়া দেখেন, এই জায়গাতে জন্ম নিছি যেখানে লাল নীল বাতি জ্বলে, এইখানে লাল নীল বাতির মধ্যে আমি আগুন লাগাইয়া এগুলো ফুইরা এরপর আমি হারইছি। আমার এই এরার ব্যাপারে আমার ফতোয়া দিয়ে না, আমি তা দেখতে দেখতে বড় হইছি। সুতরাং বন্ডদের ব্যাপার অন্তত আমার সাথে কোনো আপোষ হবে না। আমার কথা হলো এলেম তো আমারও নাই, আমি বলি না যে আমি পণ্ডিত, কিন্তু যতটুকু ওয়াজ করবো ততটুকু স্টাডি করতে হবে। বাপদাদার গিচ্ছা হয়ে তো পাবলিকের সামনে আমি বয়ান করলে চলবে না, আমার স্টাডি করে বয়ান করতে হবে। তুমি বয়ান করলা ও ওয়াজাদাকা আইলাম ফাগনা, নবী গরিব ছিল আল্লাহ বলছে, ফরের জায়গায় আল্লাহ ভাই আপনাকে আমি ধনী বানাইছি, তো ধনী শব্দটা ইউজ করো না কেন? হ্যাঁ গরিব বানায় এত দিলে 12টা বাজাইয়া। নাস্তিকরা এই ওয়াজ দিছে বাংলাদেশে মগস্থ করাইয়া। এখন 2025 সালে যখন কোনো আলেম রাজনীতির মঞ্চে দাঁড়ায়, রাম বাম সুশীলরা আমাদের কয় হুজুর রাজনীতি করতেন কেন? হুজুর রাজনীতি করতো কেন? হুজুর থাকবো মসজিদ ও মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজাত, হুজুর থাকবো দুয়া, হুজুর কেড়ে রাজনীতি। এই কথা বলার সাহস কেন পেয়েছে জানেন? এই গরিব ওয়াজে। কথা বুঝতেছেন? যদি আমাদের দেশের মৌলবীরা ফরের পৃষ্ঠায় ওয়াজ করতো যে নবী শুধু ধনী না, আল্লাহ নবী দেশ পরিচালনা করছে, নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, এদেশের অনেক উম্মতরা এখনো জানে না নবী যে দেশ পরিচালনা করছে। অনেক মুসল্লি জানেই না যে নবী যে একসময় দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক
অনেক উম্মত জানে না। আমার কথা বিশ্বাস হয় না? এই ওয়াজ তো কান পর্যন্ত পৌঁছায় নাই যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই ওয়াজ করলে তো ইসলামের সম্মান বাড়ে না কমে? তুই গরিব গরিব কইয়া ইসলামটারে কই নিছস? গরিব তো ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ তো কইছে ধনীও বানাইছি। আল্লাহ তো নবীরে দেশ পরিচালনা করার ক্ষমতা দিছে, নবী রাষ্ট্র চালাইছে, সেই ওয়াজ করস না কেন? আর এই ওয়াজ না করার কারণে আজকে 2 টাকার সুশীলরা আমরারে কয় রাজনীতি পাইছেন কো, আমরারে কয় রাজনীতি বলে পাইছি কো। আমার হাসিটা জায়গায় কথাটা শুনলে বিশ্বাস করবেন, আমার মনে হয় যে আমি 2 মিনিট হাসি, গইরা গইরি হইরা হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হেরে ধরি। আরে বেটা তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করে আমি রাজনীতি পাইছি কো, এটা অদ্ভুত প্রশ্ন না। আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনে রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোর প্র্যাকটিক্যালে দেখায় দেয় আল্লাহ নবী নিজের দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে যদি কয় রাজনীতি পাইছি কই, কারণ ই মরা স্লোগান দিয়েন না, যে জাতি মইরা গেছে এর সামনে কি এর স্লোগান? এটা খবরস্থানের স্লোগান দিলে তো মুর্দার ওটা জীবিত হইতো। হেরার কাছে যে ওয়াজ করতে যেতে আমার বেশি, আমি যখন বুঝতাছি আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছে না, মানে আওয়াজে বোঝা যায় যে হুজুর ওয়াজটা পছন্দ হইতেছে না। আপনার কার পছন্দ? এই সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা ঠিকই হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক নামক মুসলমান যেটি দাবি করে এরা হুঁশিয়ার থাকতেই হবে, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। আর মুনাফিকরা এরা কিন্তু লেবাস ধরে ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কই থেকে রাজনীতি পাইছি তুই বুঝস? কেন কইছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আপনার জবাব দেই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কই, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো। কিন্তু সান্ধু, আমি যদি তোমার দৈরা লাই যে তুমি রাজনীতিটা পাইছো কো, তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো, তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউন্নার রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদ্দার রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহিল্লার রাজনীতি। আমার রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোনো সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, তাফা দিয়া ধরবেন, এই বেটা রাজনীতি পেয়েছে আমি তোর 100 প্রমাণ দিব, কিন্তু শেষে তুই উত্তর দিয়া যাবি তুই রাজনীতি করতে পাইছিস। তুই বলে যে তুই রাজনীতি করতে পাইছিস, তোর রাজনীতি টান দিলে কই পর্যন্ত যা দেখতেইব, টানলে অবশ্যই ফেরাউন্না পর্যন্ত যাইব। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনার রাজনীতি দেখলেই বোঝা যায় আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন্না, রাজনীতি করে গেছে নমরুদ্দা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যেই সমস্ত মেকআপওয়ালা লাল নীল বাতি লাগাইয়া কয় নবী গরিব ছিল আর ওয়াজ কইরা কইরা যায়, জীবনে এর মুখে শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বেচারা আল্লাহর নবী দেশ পরিচালনা করছে, ওয়াজ কর, তাহলে তোরে জিজ্ঞাসা করবে না তুই রাজনীতি পাইছ কো। আজকে আমাদেরকে প্রশ্ন করে আমরা রাজনীতি পাইছি কো। সম্মানিত সুধী, আমরা যদি এই প্রশ্নের জবাব দিতে পারি তাহলে একটা কথা জানিয়ে রাখবেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে ঠিক কইছেন না, ফ্যান্ডেলের ভিতর পর্যন্ত। এরপরে আমরা 500 টাকায় গুড়ায় বিক্রি হই, রং সার কাছে ইমান বিক্রি করে। এক গুরু মার্কা দাঁড়াইছে, আয়া গুরু মার্কায় দেহে শ্বাস হলো প্রচুর মানুষ, গুরু মার্কায় চিন্তা করলো সব বনায় মানুষের দিয়ে অভাব নাই, তো চিন্তা করলো আপনার একটু চা খান,
কইছে এরা সবাই রং চা খাওয়া। তো গুরু মার্কার রং চা খাওয়া জিগায় বুটটা খারে দিবেন, হো বলি সব্যনাশ রং চা খাওয়াইছেন আপনি, বুটটা গুরু মার্কারই দিব। গুরু মার্কা সালাম আলকি দিয়ে এত খুশি হয়েছে গেছে গা। কিছুক্ষণ পরে এই মজমাতি আইছে আপনার ছাগল মার্কা। ছাগল মার্কায় এসে দোকানদারের জিজ্ঞাসা আগে কি খাওয়াইছে, বেশি না রং খাওয়াইছে, হতে দুধ মার জনমের খাওয়ান খাওয়া দুধ চা, মানে দুধ চা খাওয়াইছে। পরে ছাগলে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা আপনারই তো দেওয়ান লাগে। ছাগল মার্কা সালাম আলকি দিয়ে গেছে খুব খুশি। কিছুক্ষণ পরে মহিষ মার্কা আইছে, মহিষ মার্কা আইছে, আইয়া জিগাইছে আগে কি চলছে, দুধও গেছে রঙও গেছে, কত এখন তুলে কফি খাওয়া, জনমের খাওয়ানি খাওয়াইছে। জিগায় বুট কারে দিবেন, সব্যনাশ জীবনে আমরা রং থেকে দুধের উপরে উঠছি না, কিন্তু আজকে আমরা কফি পর্যন্ত গেছি গা, বুট আপনি পাইবেন। বলুন তো দেখি বুটের মালিক কয়টা? একটা, কিন্তু দিছে কয়জন রে? 3 জন। হের ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, কথা কয় না? বুটের আগে আমরা 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই। এই জাতি আবার হয় শান্তি, শান্তির মারে মাইরা দাফন করে লাইছস, তুই শান্তি তালাশ করস কোথায়? শান্তির মারে বাসায় রাখ, শান্তি ভাইবি, শান্তি মেরে লাইছ তুই 500 টাকা গোটায় বিক্রি হইয়া শান্তি পাওয়া যাব? নেতার তো দোষ নাই, নেতার থেকে আগে খায়, এরপরে নেতা হয় যাইয়া লই আমি, খালি বইয়া লই আমি, সেটটা বইয়া লই, চেয়ারও বসে কয় খাইছিলে না, ওখানে আমার খাইতে দে। খাইতে 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 উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশ আমার বিক্রি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইয়া দিছে, দেশের টাকা পাচার কইরা আমরা জিন্দিগিটা শেষ করে দিছে। নেতার কিসের দোষ? খাইছত না তুই? আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, পারবেন? এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের নীতি আদর্শ পাল্টাইতে হবে। আমরা যদি হেদের মতো চলাফেরা করি এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সম্মানিত শুধু আমার শেষ বক্তব্য হলো, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, কথা কয় না? এরপরে আল্লাহ বলেন আপনাকে যে আমি ধনী বানাইছি এখানে শেষ না। আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না। যারা ইয়েতিম আছে, কথা কি বুঝতেছেন? ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এটা বলতে কি বুঝলাম? সমাজের মধ্যে দেখবেন যদি বাবা না তাকে চাচায় কিন্তু ইয়েতিম বাতিজার উপরে জুলুম করে, আছে না নাই? হ্যাঁ, সম্পদ, বাপের সম্পদ চাচায় লিখে নিয়ে গেছে ছোট থাকতে, এটা একটা জুলুম করলেন আপনি, এর জবাব আছে না নাই? আল্লাহ বলেন আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না, কারণ ইয়েতিমের সম্পদ যারা লুট করে, ইয়েতিমের মাল যারা মাইরা খায়। আমার যুবক ভাইরা শুধু ইয়েতিম বোঝায় নাই, মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করা, কথা কয় না তো? অধিকার নষ্ট করতে পারবেন? ওরে বাপরে বাপ, বাপরে বাপ, আমরা তো খাওয়াই না খাওয়াই না খাওয়াই না, এমন খাওয়াই না বাইরেছে রে ভাই। গতটা 16টা বছর খাইতে 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 একেবারে লেপটিন শুদ্ধা খাই দিছে। লেপটিন বুঝুননি, বাথরুম খাইয়া লাইছে। এক বেচারা থানের দোকান আমি বৈশা রয়েছি, বৈশা দেখতেছি যে সগিদার চিনুন আপনারা? কই থাকে? চেয়ারম্যান অফিসও থাকে। আপনারা এখানে কিতা কইল? হ্যাঁ, তো ওই চেয়ারম্যান অফিসও থাকে 2-3 জন সগিদার। দেখি 2 মহিলা এই সগিদারের লগে লাগছে ঝগড়া। তো দূর থেকে কিছু শোনা না গেল, বোঝা যায় যে মহিলা 2টা লাগছে কার সাথে? সগিদারের লগে। অনেকক্ষণ ধরে ঝগড়া লাগছে। লাগার পরে সগিদারে কি বুঝাই টুজাই দিছে, সগিদার ভিতরে যাবার ঠাই না বাইক জ্বালা। আধা ঘন্টার মতো পরে এই 2 মহিলা গেছে। কতক্ষণ পরে আমি যে দোকানে বসা, এই দোকানে আইছে 2 সগিদার সিগারেট খাইতো। আবার পরে আমি জিগাইলাম, ভাই সাহেব কিতাব মহিলার সাথে কেড়ে লাগছিলেন? ওখানতে শরম পাইছে যে হুজুরে দেখছে। না হুজুর কিচ্ছু না, এটা গ্রামের মহিলা। আমি না ঘটনা কিতা, আমি যদি ঘরের ভিতরে যান ঠান দিয়া দিয়ে আমার বাইক করে নিয়েছে, ঘটনা কিতা? তুই বুঝে লাইছে পুরা ঘটনা তো হুজুর দেখছে, তার শর্মায় লাভ কি? হুজুর কইয়েন না শরমের কথা। আমি কি কই যে লেফটিনাই ছিল দে 12টা লেফটিন দেওয়ার কথা ছিল, গ্রামও দিছে ঠিক হই, কিন্তু 3টা লেফটিন যারা ফাইবার কথা এরা পাইছে না। আমি 3 লেফটিন গেছে কই? ও খাই লিছে। আমি জিগলাম কে খাইছে? বুঝিন না কে খাইছে? আমি সব বনে লেফটিনও খায়, ফাল্লা লেফটিন আরো কত তা খায় হুজুর। এদিন বুঝতে পারলাম যে এই জাতি কত নিচে নামছে, খাইতে 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 বিধবার লেফটিনও খাই দিছে। সি 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 সি, বাংলাদেশ মনে পৃথিবীতে একটা দেশ যে যারা লেফটিনও খায়, ঠিক না বেটি? রাস্তাঘাট খাইছত, বালু খাইছত, কংক্রিট খাইছত, ইট খাইছত, ব্রিজ খাইলিছত, খাইলা লেফটিনটা খাস কেমনে? এই জাতির কাছে আপনি কি আশা করেন?
আমরা গুড়াই আবার এরার কাছেই দেই যে আপনারই খাই, অসুবিধা নাই, খাইতে তা হোক। খাইতে খাইতেই দেশ আর উন্নত কদিন হবে, কথা হয় না কা? খাইলো তো সবাই, এখন যারা আছে এরা কি খায় না? জনমের খাওয়ান খাইতেছে। ভাববেন না যে এখন যারা বসে এরা খায় না, এরা আরো বেশি খাইতেছে। এখন বাইরিব, একদিন আসবে এদের খাওয়ানো বাহির হবে ইনশাআল্লাহ। হাজার হাজার রক্তের উপর ভর করে যারা বসে মুছের মধ্যে তেল লাগায় ঘুরতেছ, জবাব জাতি তোমাদের কাছেও চাইব ইনশাআল্লাহ। তোমরাও জাতির সাথে তামাশা করতেছ, লাইনে ফিরে আসো, না হয় এই জনতা যদি আবার কেফে, অস্তিত্ব থাকবে না। সম্মানিত সুধী, আল্লাহ বলেন বন্ধু, ইয়েতিমের উপরে আপনি কঠোর হবেন না। ইয়েতিমের মাল, ইয়েতিমের হক নষ্ট করা যাবে না। আমাদের দেশের বিধবা সহ, বৃদ্ধাদের বাতা সহ এদেশের কোনো কিছু বাদ নাই যে মাইরা খাইছে না। বলুন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আল্লাহ পরের আয়াতে কয়, আপনি মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এরপরে বলেন, ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে সেই নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করতে থাকুন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছে। সম্মানিত সুধী শুনেন, আমার পরে একজন একটু ওয়াজ করবে, এরপরেই সাইদ আহমদ কলরব আসবে। আমি ফোনেও কথা বলছি যে আসতেছে ইনশাআল্লাহ 10টার ভিতরেই কলরবের সাইদ এখানে উপস্থিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, বয়ান শুনে তারপরে যাবেন। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক। আর বিশেষ করে এই মাহফিলটা যারা করাইছে, আমার খুব মহব্বতের মানুষ। ভাইয়ের নাম জানে কি? হ্যাঁ কি? মিঠু ভাই। মিঠু ভাই হবিগঞ্জে গিয়া দাওয়াতটা দিয়েছে, অনেক কষ্ট করছে। আল্লাহ মিঠুবার হায়াতে, মিঠুবার সাথে যারা আছে সবার হায়াতে আমলে বরকত দান করুক, গরে রহমত বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম হাফেজ কারি মাওলানা শোয়েব আহমদ আশরাফি হুজুরের কাছ থেকে। সম্মানিত মুসল্লিয়া, আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ভাই আপনাদের ভলান্টিয়ার নাই দেখলাম তো, পোশাক পরা, এই যে চিল্লিটা করতেছে প্যান্ডেলের কাছে, তো চিল্লি করলে তো ওয়াজ শেষ। বাচ্চা কাচ্চা দৌড়াই দেন। আপনারা ভলান্টিয়ার যারা আছেন, একটা বাচ্চা যেন এখানে কথা না বলতে পারেন, দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন। যাদের বেজ লাগানো আসছে আপনারা দায়িত্ব পালন করেন। ভাই তেলাওয়াত করুন তো, একটু ইকো দিন। আর এটা এইভাবে নয়েজ মারে কেন? নয়েজটা বন্ধ করেন। ইকোটা এখানে সাউন্ড পাতলা করে ইকো মারেন, পরে ইকোটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকো তুলেন, আরো তুলেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى.
ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى কথা বলে কেন ভাই وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أكبر وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الله أكبر وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى
فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে সকল মেহমানবৃন্দরা আসছে তাদেরকে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং প্যান্ডেলের পেছনে যতগুলো দোকান আছে আপনারা সরাই দিবেন এবং এখানে কোনো যেন শব্দ না হয়, মেহেরবানি করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही একটা নয়েসের মতন আওয়াজ করে গুন করে ওঠে, এটা বন্ধ করে। حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার ফতেহাবাদ মধ্যপাড়া বাইতুল আমান জামির মসজিদ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব তাজুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব মিসবাহুর রহমান সাহেব, এছাড়াও আরও আছেন ডাক্তার AMA ওয়াহেদ সাহেব, দিগার অতিথিবৃন্দ। আমার পরে যিনি বয়ান করবেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হজরত মৌলানা মুফতি সঈদ আহমদ কলরব। আমার পরেই এর কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ উনি চলে আসবেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আমরা আছি, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি, আমরা কথা না বলি। এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দ্বীনি মজলিসে আমাদেরকে আসার এবং বসার, এত কথা বলে ঘটনাটা কি? আপনারা মাহফিলটা এত দিলেন, এই যে যাইতেছে কথা বলতে বলতে। মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল সাইলেন্ট করেন। কথা আপনারা এখন আশেপাশে যারা ভলান্টিয়ার আছেন, আপনারা দায়িত্ব আপনার পালন করুন। এই সাইডে দাঁড়ায় থাকেন, কথা বললে তো মনোযোগ চলে যায়। বসেন, রাস্তাঘাটে আমরা কেউ সময় নষ্ট না করি। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, হায়াত যদি থাকে, রাস্তাঘাটে গল্প আড্ডা আমরা করতে পারবো যদি বাচ্চা থাকি। কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকেই মাহফিলটা আপনার জন্য হবে না। কথা কি বুঝতে পারছেন? বেঁচে থাকলে গল্প করা যাবে, এইভাবে রাস্তার দ্বারায় আড্ডা মারতে পারবেন, গল্পও করতে পারবেন। যেভাবে এখন গল্প করতেছেন এটা কালকেও করতে পারবেন, কিন্তু কালকে আপনি এখানে বসতে পারবেন না। আপনার জন্য এই মাহফিলটা আবার দ্বিতীয়বার করা হবে না। আমিও হবিগঞ্জ থেকে আসবো না, সাইদ সাহেবও ঢাকার থেকে আসবে না। উচিত হলো সমস্ত কাজকর্ম বাদ দিয়া, যেই বাইতুল আমান জামের মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, তরুণ যুবকদের উদ্যোগে মাহফিল, তারা এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম করছে। দাওয়াতটা হবিগঞ্জ থেকে গিয়া আনছে, আমার মাদ্রাসায় গিয়া এত জার্নিং করে কষ্ট করে এখানে ইনভাইট করা হয়েছে। এই আজকের তারিখটাও আমার দেওয়াই তারিখ। তো আমার এত কষ্ট করে তারা আনলো, আর আপনারা যদি রাস্তাঘাটে গল্পই করলেন, আড্ডাই মারলেন, তাহলে আমি মনে করবো এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, ঠিক না? এটা তাদের কপাল পোড়া যারা এখানে উপস্থিত হতে পারল না। যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতের সম্মানী দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি কোরআনের কথা শোনার জন্য।